বিশ্বজিৎ বলছিলাম যে এখান থেকেই অন্তত 3টা বাক্য থাকে এই পদ জমিত দুটি থেকেই। এটা লেখো, এটা লেখো। মানে ব্যাখ্যাটা হলো যে পদের ভুল প্রয়োগ। এ লেখা বাক্যের মধ্যে পদের ভুল বা অপপ্রয়োগকে পদ জনিত ত্রুটি বলে। এটা উদাহরণ অনেকগুলো করতে হবে। হ্যাঁ, আমার টাকার আবশ্যক নেই। আসলে এখানে আমাদের জন্য বুঝতে কষ্ট হতে পারে, একটু মনে রাখতে হবে, আবার একটু বুঝতেও হবে। আবশ্যকটা ভুল হবে, আবশ্যকতা না, ওইরকম বাক্য শব্দ চেঞ্জ হবে না। মানে আবশ্যক থেকে আবশ্যকতা, মানে একটা হলো নাউন, একটা হলো অ্যাডজেক্টিভ, না বিশেষণ। আবশ্যকটা হলো বিশেষণ কিন্তু, আর আবশ্যকতা তখন হলো বিশেষ্য। তো এইটা একটু বোঝার একটা মানে বুদ্ধি আছে, কিন্তু একটা কুলু আছে। কুলুটা দেখবা যে বাক্যের মধ্যে যখন দেখবে যে তা যুক্ত কোনো শব্দ আছে, তখন ভাববা ওটাই ভুল, ওই তাটা বাদ দিতে হবে। আবার তা যুক্ত নেই, তখন ওটাই ভুল, তাটা দিতে হবে। অর্থাৎ হ্যাঁ, এই তা থাকলে তখন সেটা হয়ে যায় নাউন, না থাকলে হয়ে যায় অ্যাডজেক্টিভ। যেমন ইংরেজিতে রেসপন্সিবল আর কি হয়, রেসপন্সিবিলিটি, ওই টাইপের আর কি। এবং এখান থেকে বললাম না যে এই পয়েন্ট থেকেই 3টা বাক্য তো নিশ্চয়ই আসবে, প্রত্যেক বোর্ডে আসে আর কি। তো আমরা অনেকগুলো উদাহরণ করবো। সঠিকটা কি হবে বলতো? আবশ্যকতা নেই, সঠিকটা হলো তা যুক্ত হবে। আমরা হ্যাঁ, সব ঠিক আছে, আমার টাকার আবশ্যকতা নেই। এরপর আসছি আমরা, আর এই বাক্যগুলো আমাদের প্রয়োগ জড়িত হবে বিরাট। এই বাক্যগুলো আসলে বিশেষণের ভুল প্রয়োগ না, মানে শব্দের মানে আকৃষ। এবং এই বাক্যগুলো কিন্তু নর্মালি আমরা ভুল ধরি না, ঠিকই মনে করি, এবং আমরা এভাবেই লিখি, বিজ্ঞাপন লিখি, অ্যানাউন্স করি। কিন্তু সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখলে বাক্যগুলো ভুল। এ দেখো, দেখে বিরাট গরু ছাগলের হাট, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, কিংবা খাঁটি সরিষার তেল পাওয়া যায়। এই বাক্যগুলো, কথাগুলো আমরা অ্যাভেলেবল শুনি, আমরা মাইকিং করি বা লিখে রাখি। আসলে স্থূল দৃষ্টিকোণ থেকে এগুলো ঠিকই আছে, আমরা ভুল ধরে না। কিন্তু সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে ভুল। কি ভুল? বিরাট গরু ছাগল হয় না, কি হয়? গরু ছাগলের বিরাট হাট। সঠিকটা হবে গরু ছাগলের, এখানে আসে বলবে হলে কি বিরাট হাট। আর এখানে খাঁটি গরুর দুধ না, কি হবে? হ্যাঁ, গরুর খাঁটি দুধ পাওয়া যায়। খাঁটি কোনো গরু হয়, দুধ খাঁটি হয়। হ্যাঁ হ্যাঁ, অথবা খাঁটি সরিষার তেল বলা হলো, একই জিনিস। এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়। মানে এইগুলোই আমরা দেখে দেখে পড়ে অভ্যস্ত, এবং মনে হয় যে এগুলোই ঠিক। আসলে সঠিক হলো গরু ছাগলের বিরাট হাট। এখানে সে এ মামলায় সাক্ষী দিবে, এইটা বহু বোর্ডে আসছে সাক্ষী দিবে। এইটা অর্থগত ভুল। আসলে সে মামলায় সাক্ষী দিবে, আসলে কি সাক্ষী হয়? সাক্ষী আর স্বাক্ষর কি ডিফারেন্স বলো? রাইট, সাক্ষী হলো ব্যক্তি, আর ব্যক্তি যেটা দেয় বলে সেটা কি? সাক্ষ্য। তার মানে কি হবে? সে মামলায় সাক্ষ্য দেবে, সে তো ব্যক্তি। আর সাক্ষী বলা হচ্ছে সে, সঠিকটা সে এই মামলায় সাক্ষ্য দেবে। সাক্ষ্য বলতে যে সাক্ষী যে কথা বলে, এই লোকটা যা বলছে ওটা সাক্ষ্য, সে মামলায় সাক্ষ্য দেবে। আবার প্রত্যয় ঘটিত কিছু ভুল থাকে, যেমন বিধি লঙ্ঘন হয়েছে, এটা প্রত্যয় ঘটিত ভুল আর কি। আসলে বিধি লঙ্ঘন হয়েছে, সম্পত্তি বন্টন হয়েছে, ঘটনা বর্ণনা হয়েছে। বলতো ভুলগুলো কি বলতো? হ্যাঁ, লঙ্ঘিত হবে, বন্টিত আর বর্ণিত। এটা হলো বর্ণিত, অর্থাৎ প্রত্যয় ঘটিত ভুল হলো বর্ণিত। বিধি লঙ্ঘন হয়েছে, বিধি লঙ্ঘিত হয়েছে, ঘটনা বর্ণিত হয়েছে, সম্পত্তি বন্টিত হয়েছে। লেখা আছে।
সময় বড় সংক্ষেপ, সময় বড় সংক্ষেপ। সম্পত্তি বন্টন হয়েছে, উত্তর হবে সম্পত্তি বন্টিত হয়েছে। ঘটনা বর্ণনা হয়েছে, ঘটনা বর্ণিত হয়েছে। 8 সময় বড় সংক্ষেপ। উত্তর কি হবে বলো, কোথায় ভুল? হ্যাঁ, সময় বড় সংক্ষিপ্ত। কথাটি প্রমাণ হয়েছে, প্রমাণিত। এই যে এই প্রমাণের আগে পিছিয়ে শব্দগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, এরকম বাক্য বহু আছে। প্রমাণ ঠিক আছে, কিন্তু আগে পিছিয়ে শব্দের বাক্যের শব্দগুলো অন্য অন্য আসছে আর কি। তো এই একটা উদাহরণ দিয়ে হবে। তো প্রমাণ থেকে প্রমাণিত, আর সংক্ষেপ থেকে সংক্ষিপ্ত, প্রমাণিত। হ্যাঁ, সময় বড় সংক্ষিপ্ত, কথাটি প্রমাণিত হয়েছে। তার পানিতে সমাধি হয়েছে, তার পানিতে সমাধি হয়েছে। তার হ্যাঁ হলো রে, শরীর সমাধি হয়েছে। শরীর মানে পানি, কিন্তু আসলে এটাই আমাদের সুন্দর বাক্য আর কি। শরীর সমাধি হয়েছে কখন বলা হয়? পানিতে কবর হয়, প্রথম পানিতে কবর দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ যখন নৌকাডুবি লঞ্চডুবি হয়, হয়ে যখন দেখা যায় যে অনেকগুলোকে খুঁজে পাওয়া যায় না, তখন বলা হয় যে এগুলো কি হয়েছে? শরীর সমাধি হয়েছে। মানে এগুলো পানির মধ্যে মরে গিয়ে এরা একদম নিখোঁজ হয়ে গেছে। তো এটা হচ্ছে শরীর সমাধি। পানিতে সমাধি বলা হয় না, বলা হয় শরীর সমাধি হয়েছে। ছেলেটি ভয়ানক মেধাবী, বলা হচ্ছে ছেলেটি ভয়ানক মেধাবী। তা কি হবে আসলে? মেধাবী কি ভয়ানক হয়? মারাত্মক হয়? মারাত্মক হয় না। এ তো পজিটিভ কথা, খুবই বা অসাধারণ আর কি। ছেলেটি অসাধারণ, এটা দুটোই অ্যাডজেক্টিভ বা বিশেষণ, কিন্তু আসলে মেধাবীর ক্ষেত্রে তো ভয়ানক হয় না। ভয়ানক গুন্ডা বদমাইশ, ভয়ানক খারাপ। অর্থাৎ ভয়ানক শব্দটা আমরা নেগেটিভ সেন্স ইউজ করি, আর অসাধারণটা আমরা পজিটিভ ধারণাই ব্যবহার করে থাকি। অসাধারণ মেধাবী। তিনি আরোগ্য হয়েছেন। পরেরটা, এই পয়েন্টে আসো। তিনি আরোগ্য হয়েছেন, এটা কেমন মিলল না ভাষাটা? তিনি আরোগ্য হয়েছেন হয় না, কি হবে? তিনি ওই রকম কোনো একেবারে পুরো শব্দ চেঞ্জ কমই হয়। তিনি আরোগ্য লাভ করেছেন। হ্যাঁ, সে আসবে। তিনি আরোগ্য লাভ করেছেন না, আরোগ্যটা আপনি সুস্থ হয়েছেন এরকম না আর কি। তিনি আরোগ্য লাভ করেছেন। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। ভুলটা কোথায়? উন্নয়নশীল। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। এটা মনে হয় যে ঠিকই তো আছে, ভুল কোথায় আবার? না, হ্যাঁ, না, কি হলো, কি বললাম? না, সেটাও ভুল। ওই উপরোক্ত কথা আগে ঠিক ছিল, এটা এগুলো আর সিন নাই। এখন হবে যে উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। উপযুক্ত, উপযুক্ত না, উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। এটা উপরে যুক্ত আর কি। উপযুক্তকে আমরা যদি বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, উপরে যুক্ত। উপযুক্ত মানে আমরা যখন লিখতেছি যে উপযুক্ত বাক্যটি বা উপযুক্ত আমার তথ্যটি, আমরা শেষে দেখি না যে উপরোক্ত ঘটনার আলোকে আমাকে এটা করা হোক, দেওয়া হোক, যে আমরা যখন আবেদন করি আর কি। তো উপরুক্ত মানে উপরে উক্ত হয়েছে, এটা এটা কিন্তু শুদ্ধ ছিল, অশুদ্ধ না, কিন্তু আগে ছিল। বাংলা একাডেমি বহু আগে এটাকে চেঞ্জ করেছে, বলেছে এটা ঠিক না। ওই তো বলা হয় যে ভাষা পরিবর্তনশীল, কিসের ভিত্তিতে? দেশ, কাল আর পরিবেশের
ভিত্তিতে। তো কালের ভিত্তিতে এখন একাডেমি বলছে বা যারা ভাষা বিজ্ঞানী তারা বলছে যে না, এটা ভুল শব্দ, আসলে ওপরে উক্ত হয়েছে। আর আমি তো লিখি তখন তো যুক্ত হয়, আমার লেখা সেটা বলি না যে উপযুক্ত বিষয়ের আলোকে আমাকে এটা দেওয়া হোক, সে কারণে উপরুক্ত বা পরিযুক্ত এটা বলা যাবে না, উপরযুক্ত। হ্যাঁ, উপরযুক্ত, নিম্নোক্ত, হ্যাঁ ঠিক আছে, নিম্ন উক্ত হয়েছে, হ্যাঁ নিম্নোক্ত, নিম্নোক্ত, না নিম্ন উল্লেখিত বা নিম্নে স্বাক্ষরকারী হবে না, নিম্ন স্বাক্ষরকারী আমি এই মর্মে বলছি, এটাই আর কি, এরকম আর কি। 15, নিরোগী লোক আসলে সুখী। কি রোগ মানে রোগহীন আর কি, নিরোগ লোক আসলে সুখী, যাদের রোগ নাই, রোগহীন লোক আসলে সুখী হয়। এটা বহুবার বোর্ডে আসছে। অন্যায়ের ফল দুর্নিবার্য, আসলে অন্যায়ের ফল কি হয়, অনিবার্য, দুর্নিবার্য না, অন্যায়ের ফল অনিবার্য হবেই আর কি, অন্যায়ের ফল ভোগ করতে হবে, দুর্নিবার্য না অনিবার্য। দৈনতা কখনোই প্রশংসনীয় নয়, ভুলটা হলো দৈন হবে, তাটা বাদ যাবে, আবার তা থাকতে পারে তখন হবে দীনতা, তো দরকার নাই আমাদের, দৈন কখনো প্রশংসনীয় নয়। 18 নম্বর, এ বিষয়ে অজ্ঞানতায় তার পতনের মূল কারণ। এ বিষয়ে অজ্ঞানতায় তার পতনের মূল কারণ। তার ভুলটা কোথায়, এই যে অজ্ঞানতায়, এই বিষয়ে অজ্ঞতায় মানে জ্ঞান নেই, অজ্ঞতায় তার পতনের মূল কারণ। অজ্ঞানতা থেকে হবে অজ্ঞতায় তার পতনের মূল কারণ, মানে দিনহীন, মানে খুবই খারাপ অবস্থা, দৈন, দৈন, দিনকাল ভালো যাচ্ছে না আর কি, মানে অবস্থা খারাপ এক কথায়। সেটা দৈন বলতে সব, মানে সব দিকে হতে পারে, টাকা পয়সার অবস্থা, শারীরিক অবস্থা, সবকিছু মিলিয়ে আর কি দৈন জিনিসটা, দৈন দিন। পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্যতা আমাদের মুগ্ধ করে, ভুলটা এখানে কি হবে, পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে। আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত, ভুলটা এখানে, আবশ্যক ব্যয়ে কার্পণ্য হবে অথবা কৃপণতা, তো যখন নাই তোমার কার্পণ্য লাগবে, আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত, শুধু তা বাদ দিবা, তা থাকবে যদি এখানে আবার এটা প্রত্যয় ছাড়া করতে হবে, তখন হবে আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত। এই কলেজে যে কয়জন শিক্ষক আছেন তার মধ্যে আসিফ সাহেবই শ্রেষ্ঠ। এই কলেজে যে কজন শিক্ষক আছেন তার মধ্যে আসিফ সাহেবই শ্রেষ্ঠ, এখানে ভুলটা কোথায় বলো দেখি তো, তোমার ধরতে পারো কিনা, তার মধ্যে বলছি, তাহলে হলো কি, যে কজন অনেকগুলো না, তাদের মধ্যে বলতে হবে, বচনগত ভুল, এটা বচনগত ভুল, তার মধ্যে একজনের মধ্যে হয়, যে কজন শিক্ষক আছেন তাদের মধ্যে, ভুলটা এখানে হবে তাদের, যে কজন অনেকগুলো না, তার মধ্যে তো একজন হয়ে গেল, তাদের মধ্যে উমর কি শ্রেষ্ঠ। আমি অহর্নিশি এ কথাই ভাবছি, আমি অহর্নিশি এ কথাই ভাবছি, এটা খুব মানে পিকুলিয়া বাক্য, ভুলটা বের করা মুশকিল, অহর্নিশ হবে,
অহর্নিশ, নিশি না, অহর্নিশ মানে দিবারাত্র আর কি। অহর্নিশ এই কথাই ভাবছি আমি, অহর্নিশ মানে দিবারাত্রি এই কথাই ভাবছি। সৎ চরিত্রবান লোক সবার প্রিয়, এটা অবশ্য বাহুল্যের মধ্যে পড়ে। দেখ, সৎ চরিত্রবান লোক সবার প্রিয়, ভুলটা কোথায় দেখি এটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৎ না ধরে হবে সৎ চরিত্র লোক অথবা চরিত্রবান, এটা বাহুল্যের মধ্যে পড়ে। সৎ চরিত্রবান আর সৎ চরিত্র অথবা চরিত্রবান লোক সবার প্রিয়।